রাজ্য জুড়ে প্রায় শেষ অবস্থায় চলে এসেছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রক্রিয়া। ইতিমধ্যে শুনানি প্রক্রিয়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে। নোটিশ দিয়ে শুনানির জন্য বহু মানুষকে ডাকা হচ্ছে, বহু মানুষ আসছেন, নথি জমা দিচ্ছেন, আবার শুনানি শেষে চলেও যাচ্ছেন। এই সব প্রক্রিয়া যখন শেষ পর্বে, তখন বৈধ নথি দিতে পারেননি কত সংখ্যক ভোটার। রাজ্যে এসআইআর শুনানির পর সেই জাতীয় একটা তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন তালিকায় কি বলছে? কমিশন সূত্রে জানা গেছে মোট 32 লক্ষ ভোটারের শুনানি এখনো পর্যন্ত সম্পন্ন হয়েছে রাজ্য জুড়ে। 32 লক্ষ লোকের শুনানি। এর মধ্যে এখনো পর্যন্ত 11,472 জন ভোটারের বৈধ নথি জমা দিতে ব্যর্থ হয়েছে তারা, বা বৈধ নথি এখনো জমা দিতে পারেনি। কমিশনের প্রকাশ করা তালিকায় এই ভোটারদের অবৈধ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। কারণ তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, নথি প্রকাশ করতে বলা হয়েছে, সময়ের মধ্যে তারা নথি প্রকাশ করতে আসতে পারেনি, তারা সফল হতে পারেনি। তাই তাদেরকে এই 11,472 জন মানুষ যারা নাকি বৈধ নথি জমা দিতে বা মানে এই নির্বাচন কমিশনের হাতে দিতে ব্যর্থ হয়েছে, তাদেরকেই ওই সন্দেহের তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন। এবং কমিশনের প্রকাশ করা তালিকা অনুযায়ী অবৈধ ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। অতএব তাদেরকে কিন্তু বৈধ ভোটার হিসাবে রাখা হয়নি। নির্বাচন কমিশনের বিবৃতিতে আরও জানানো হয়েছে আনম্যাপড শুনানি পর্ব ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ আদিবাসী অঞ্চল থেকে বনাঞ্চল যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, যেখানে মূলত শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবস বা ট্রাইবাল লোকেরা রয়েছে, যাদের কাছে উপযুক্ত কাগজপত্র কি বৈধ কাগজপত্র বলতে গেলে কিছুই নেই, কিন্তু তারা দীর্ঘদিন এই ভারতবর্ষের বাসিন্দা, মানে সুপ্রাচীন বাসিন্দা হিসাবে তারা অধিকারী। তাদের সেই আনম্যাপড ভোটারদের যে তালিকা বা তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করার যে কাজ বা যে প্রক্রিয়া নির্বাচন কমিশন চালাচ্ছিল, সেটা নাকি সম্পন্ন করে ফেলা হয়েছে। এবং এই প্রসঙ্গে বলা যায় যে এই পর্বে যাদের শুনানি হওয়ার কথা ছিল, সেই 32 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 24 লক্ষ ব্যক্তি সরাসরি শুনানি প্রক্রিয়ায় উপস্থিত হয়েছিলেন। মানে এই আনম্যাপড যে তালিকা, তার মধ্যে 32 লক্ষ ভোটার তাদেরকে ট্রেস করা গেছিল, যার মধ্যে 24 লক্ষ ব্যক্তি সরাসরি শুনানি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং তাদেরকে বিভিন্ন তাদের নথি বা সব কিছু খতিয়ে দেখে একটা সিদ্ধান্তে উপনীত হন আমাদের নির্বাচন কমিশনের আধিকারিকরা। তবে বাকি প্রায় 8 লক্ষ ভোটার শুনানিতে হাজির হননি। তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে কি না সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কমিশন। অর্থাৎ ওই যে আনম্যাপড ভোটার তালিকা, এই আনম্যাপড ভোটার তালিকার অন্তর্ভুক্ত 8 লক্ষ ভোটার, যাদেরকে এখনো পর্যন্ত তারা ঠিকঠাক করে শুনানিতে আসেননি বা তাদের কাছ থেকে এখনো বৈধ ন্যূনতম কোনো কাগজপত্র পাওয়া যায়নি, তাদেরকে আগামী দিনে অবৈধ তালিকাভুক্ত করা হবে নাকি তাদের বিষয়টা স্পেশাল কেস হিসাবে ট্রিট করার মাধ্যমে তাদেরকে বৈধ তালিকার অন্তর্ভুক্ত করা হবে, এই বিষয়টা কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। ফলে হ্যাঙ্গিং বা ঝুলন্ত অবস্থায় রয়েছে এটা বলা যায়। পাশাপাশি প্রশাসনিক স্তরে কাজের যে পরিমাণ চাপ বৃদ্ধি পেয়েছে, তাকে সামাল দিতে একটা বড় পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। কী সেই পদক্ষেপ? সূত্রের খবর, রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকদের পক্ষ থেকে অতিরিক্ত অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে। মানে
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা রয়েছে তাদেরকে অ্যাসিস্ট করার জন্যে এই অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের আবেদন জানানো হয়েছে এবং মোটামুটিভাবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যা খবর নির্বাচন কমিশন সূত্রে প্রায় 1600 জন অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ওই নির্বাচন কমিশন বলে কিন্তু সূত্রে জানা গেছে। প্রসঙ্গত রাজ্যে এসআইআর নিয়ে ফের এই যে যাদেরকে অবৈধ তালিকাভুক্ত করা হচ্ছে, যারা আনম্যাপড রয়েছে, যাদের ওই 8 লক্ষ মানুষ যাদেরকে এখনো পর্যন্ত হ্যাঙ্গিং অবস্থায় রাখা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে এবার সুর চড়ানো হয়েছে ওই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তারা এই ফের সুর চড়িয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে 54 লক্ষ নাম বাদ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থাৎ এই যে সুদীর্ঘ প্রক্রিয়ার পর তাদেরকে ছাঁকনিতে বলতে গেলে ছাঁকার পর ওই যে 54 লক্ষ মানুষ যাদেরকে বৈধ কাগজপত্র যারা সাবমিট করতে পারেনি, যারা অনেকে শুনানিতে হাজির হয়নি, এর যে তালিকা সেটা হচ্ছে প্রায় 54 লক্ষ। এবং এর মধ্যে বেশিরভাগই সমস্ত মানে এ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা নাকি অধিকাংশই এ রাজ্যের বৈধ ভোটার, যাদেরকে কনস্পিরেসি করে নাকি নাম বাদ দিয়ে দেওয়ার প্রক্রিয়া চালু করেছে নির্বাচন কমিশন। এবং যাদের এবং এরা নাকি প্রত্যেকেই ফর্ম 7 পূরণ করার অধিকার এদের রয়েছে। কেউ জানতে পারলো না 54 লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো, কোন দলকে এই তালিকা দেওয়া হয়নি। বিজেপি পেতে পারে, ওরাই তো সব করছে। আমরা সেই খসড়া তালিকা আজ পর্যন্ত দেখতে পাইনি। 54 লক্ষ নামের নথি নাকি কাউকে দেওয়া হয়নি বলে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করছে। ফলে যদি আপনারা মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি আপনারা পরিষ্কারভাবে এই 54 লক্ষ নাম যাদের বাদ দেওয়ার জন্য আপনারা লিস্ট তৈরি করেছেন তাদের নামের লিস্ট প্রকাশিত না করেন বা তাদের কাছে ডিসক্লোজ না করেন কাদের নাম বাদ গেছে, তবে তাহলে জানবেন কি করে? আর বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে অনৈতিকভাবে যদি তাদের নাম বাদ দেওয়া হয়, মহিলাদের টার্গেট করা হয়েছে, যারা বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়েছেন, পদবি বদল হয়েছে, অনেক মানুষকে বাদ দেওয়া হয়েছে, যারা ঘর বদল করেছেন। ইলেকশন কমিশন বিজেপির স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে মানুষকে নিয়ে খেলা করছে বলেও দাবি করেছে। ষড়যন্ত্রের অভিযোগও তুলেছে তৃণমূল কংগ্রেস। এবং এরপরে যাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তাদের মধ্যে কয়েক লক্ষ নাম লগ ইন করেছিল ডিএমরা, সব ব্লক করে দেওয়া হয়েছে, নাম বাতিল হয়েছে। এটা একটা নাকি জঘন্য ষড়যন্ত্র চলছে বলেও একটা নতুন মানে একটা কথা বা একটা মানে এক্সপ্লেনেশন সেটা চালু করে দিল এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও এর পরিপ্রেক্ষিতে আগামী দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হবে, আদৌ ওই তালিকার হ্যান্ডওভার করা হবে কিনা সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের বা নেতা নেত্রীদের হাতে, এদিকেই চেয়ে রয়েছে এখন বাংলার মানুষ।